গত বৃহস্পতিবার হঠাৎই বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো বাসে করে যাচ্ছিলাম আর সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই প্রকৃতির থেকে পাওয়া সুন্দর সুন্দর সবজি, মাছ, খাঁটি যেগুলো বাড়িতে চাষ হয় সেগুলো খেতে পারবো। তো সেরকম সুন্দর একটি দৃশ্য দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের বাড়ির পিছনে ২টা বিশাল বড় বড় কচু গাছ হয়েছে, যেটাকে কোনো রকম চাষাবাদ বা যত্ন ছাড়াই হয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে মানগিরি কচু। আর এমনি এমনিই হলে এটাকে বলা হয় হাউজা হইছে। আপনারা কি বলেন আপনাদের এলাকার ভাষায় যদি চাষাবাদ ছাড়াই কোনো গাছ বা ফসল হয় জানাবেন কমেন্ট বক্সে। তো হাউজা হওয়া ২টি মানগিরি কচু বিশাল বড় দেখুন। আমি এত বড় কচু গাছ আসলে আমি দেখিনি সত্যি কথা বলতে। তো কচু গাছের যে নিচের গোড়ার অংশটি পরিষ্কার করা হচ্ছে। যে অংশটুকু খাওয়া হবে শুধুমাত্র সেই অংশটুকুই রাখা হবে, আর বাকিটা সব ফেলে দেওয়া হচ্ছে। তো পরিষ্কার করা শেষ, সাথে এই যে বাড়ির আশেপাশে কিছু নোংরা বা ময়লা আগাছা জমেছিল, গাছ বড় হয়েছিল, সেগুলোকে ছেঁটে দেওয়া হচ্ছে। আর বাগানবিলাস গাছটি হেলে পড়েছিল, তো বাগানবিলাস গাছটিকে সোজা করে দেওয়া হচ্ছে যাতে ছাদের উপরে লতাটা উঠতে পারে। আর দুঃখের বিষয়, যেদিন কচুটি কাটা হয়েছিল এদিন আমার খাওয়ার সৌভাগ্য হয় নাই। পরের দিন সকাল ভোর ৬টার সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো সেই জন্য আমাকে কিছু অংশ দেওয়া হয়েছিল যাতে আমি খেতে পারি, কিন্তু সবার সাথে মিলে কচু গাছটিকে কাটলাম, অথচ সবার সাথে এক টেবিলে বসে খেতে পারলাম না। এটা খুবই দুঃখের বিষয় ছিল। তো যাই হোক, বাড়িতে আমাকে বলে দেওয়া হয়েছিল যে কিভাবে রান্না করবা, তো সেই মোতাবেক আমি একটু চেষ্টা করব রান্না করার। তো আপনারা হয়তো জানেন যে কচুর অনেক উপকারিতা, এতে প্রচুর আয়রন থাকে যা রক্তশূন্যতা প্রতিরোধে অনেক বেশি হেল্প করে। এছাড়া এতে থাকা ফাইবার, খনিজ, ভিটামিন আমাদের হজম প্রক্রিয়ায় অনেক বেশি সাহায্য করে থাকে। এছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতেও এই কচুর যে পুষ্টিগত উপাদানগুলো আছে সেগুলো হেল্প করে। তো আমার কচু কাটা শেষ হয়ে গিয়েছে, এখন রান্না করার পালা। তো এই যে সুন্দর করে দেখুন সাদা অংশগুলোকে আমি রেখে নিয়েছি এবং ধুয়ে এটাকে পানি দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিব। আর এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা বাটা দিয়ে আর পরিমাণ মতো তেল, লবণ এবং হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে ঝরানো সেই কচু মশলার সাথেও কষিয়ে নিব। আর তারপর আমার কষানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এই যে দেওয়ার পর আমার তরকারিটা রেডি।